আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম সাক্ষী ফেরেশতাগণ, দুনিয়ার মানুষ আমরা কত চুরি করতাছি, জেনা করতাছি, মিথ্যা কথা বলতাছি, ঈশার নামাজ পড়ি না, ফজর নামাজ পড়ি না, আমাদের সাক্ষী নাই। কেন কেরা কই সাক্ষী নাই? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বন্ধু, আরে ফেরেশতাগণ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিব। তুমি কেন নামাজ পড়লা না, কেন রোজা থাকলা না, কেন মিথ্যা কথা বললা, চুরি করলা, বাপ পিতা মাতার কলিজায় দুঃখ দিছাও, স্বামীর কলিজায় দুঃখ দিছাও, সমস্ত সাক্ষী ফেরেশতাগণ তারা সাক্ষী দিবে। দ্বিতীয় সাক্ষী আম্বিয়া কেরাম, বিশ্বের জমিনে যত নবী ছিল রে বন্ধু, হযরত নূহ আলাইহিস সালাতু সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আর বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আদম আলাইহিস সালাতু সালাম, আদম থেকে শুরু করিয়া নে রে বন্ধু, বিশ্ব নবী পর্যন্ত যত নবী আছে সব নবীদের সাক্ষী দিব। তুমি কেন আল্লাহর উপাসনা করলা না, কেন কিয়ামতকে বিশ্বাস করলা না? তৃতীয় সাক্ষী হুজুরের উম্মতগণ, বিশ্বর জমিনে যত মানুষ আছে রে বন্ধু, আমি আসামির আমি হামজা বলতাছি, কোরআনে থেকে কথা বলতাছি বন্ধু, হাদিস থেকে কথা বলতাছি, বিশ্বর জমিনে যত মানুষ আছে সবাই সাক্ষী দিব। তোমার পলাইবার কোনো জায়গা থাকবে না। তুমি কেন আল্লাহর কাম করো না, কেন আল্লাহকে বিশ্বাস করলে না? চতুর্থ সাক্ষী মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সুবহানাল্লাহ, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, মুখে কথা বলবে, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, হাতে পায়ে সাক্ষী দিবে, কথা বলবে। তুমি দুনিয়ার মধ্যে কি কি কাম করছিলা, রাত্রের অন্ধকারে দিন আলোকে তুমি কি কি খারাপ কাম, বিয়া কাম করছিলা, খারাপ কাম করছিলা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী প্রদান করবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, উপরোক্ত পড়তেও সাক্ষী প্রমাণ কালামে তাকে বর্ণিত হইয়াছে, হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিবস আল্লাহ পাক জনিক ব্যক্তিকে ডেকে ডাকিয়ে তাহার উপর পর্দা ডাকিয়ে দেবে। এমন সুন্দর আমার আল্লাহ বিশ্বর জমিনে, আল্লাহর মতো দয়ালু দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না রে বন্ধু। কিয়ামতের ময়দানে আল্লাহ পর্দা দিয়ে ডাকিয়া দিবে, আর ডাকবে বান্দারে, কেউ যেও না দেখে, তারপর তার সমস্ত অন্যায় বা তাকে স্মরণ করাবে হইবে। তুমি চুরি করছিলে, জেনা করছিলা, তুমি যত অন্যায় করেছিলা, এবং সেও স্বীকার করি আপন গুনাহের পাহাড় দেখিয়া চিন্তা করিবে, আরে গুনার সাগর, গুনার পাহাড় সে দেখতে পারবে, সে কান্দাকাটি শুরু করে দিবে। আল্লাহ বলবে আর বুঝি রক্ষা নাই। সে চিন্তা করে দেখবে, কত গুনাহ করছিলাম দুনিয়ার মধ্যে, কেন আল্লাহকে বিশ্বাস করলা না? পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করছিলাম, আজ বুঝি রক্ষা নাই, আমাকে জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতে হবে। বন্ধু, তখন ইরশাদ হবে, আমি দুনিয়াতে তোমার পাপ গোপন করিয়াছি, এখনো গোপন করিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে, মানুষের দুর্নাম কি চুগল করিও না, মানুষের দুর্নাম, মানুষের পাপ দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিও না। তুমি আল্লাহর কাছে কান্দা কান্দা দূরে চোখের পানি বাইর করো, কিয়ামতের ময়দানে তোমার পাপ আল্লাহ গোপন করবে। সুবহানাল্লাহ। তুমি মানুষের পাপ গোপন করছিলে, মানুষের কলজায় দুঃখ দাও নাই, আরে আল্লাহ বলবে, আমি
দুনিয়ার মধ্যে তোমাকে গোপন করছিলাম, আরে পরকালেও তোমাকে গোপন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়ালু বিশ্ব জমিনে কেউ থাকতে পারে না। এখনো গোপন কইলাম, অতঃপর তাহার নেক আমলের তপ্ত তাহার সামনে সুপর্দ করা হইবে। সুবহানাল্লাহ। যারা নেক সন্তান, নেক বান্দা বান্দিরা নেকি করছাও, নেকির দপ্তর, নেকির আমলনামা তোমার সামনে আল্লাহ দিবে। তুমি যদি ভালো ভালো কর্ম করে তো দুনিয়ার মধ্যে, আর ওই জান্নাত তোমাকে ঢুকাইয়া দিবে। আর খারাপ কাম তুমি করছো, জাহান্নামে ঢুকতে হবে বন্ধু। আমি আসামির আমি কথা বললাম, আমার সময় নাই, অল্প সময় বয়ান করলাম। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।